মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলো কিছু করি 16 চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও শুভকামনা। আজকে তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বই এর পাঠ নম্বর 48 থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ছড়া কবিতাটি আলোচনা করব। তো এখানে ছুটি কবিতাটি অনেক বড় পরিসরে আছে, কিন্তু তোমাদেরকে প্রথম শ্রেণীর জন্য দেওয়া হয়েছে খুব সংক্ষিপ্ত পরিসরে এবং খুব ছোট পরিসরে, ঠিক আছে? তো এখানে ছুটি কবিতাটি প্রথম লাইনে বলেছে, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। এখানে কমা দেওয়া আছে। তারপর বলতেছে, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ঠিক আছে? তো এখানে কিন্তু প্রথম লাইনে দেখো, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। এখানে কিন্তু কমা চিহ্ন আছে, ঠিক আছে? তোমরা এর আগে শিখেছ যে কমা চিহ্ন থাকলে কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তারপর আজ আমাদের ছুটি ও ভাই, আরেকটা কমা আছে, এখানেও আমরা কিছুক্ষণ থামবো। তারপরে বলতেছে আজ আমাদের ছুটি। এখানে কিন্তু দাঁড়িক চিহ্ন আছে, এই জন্য আমরা এখানে কমার তুলনায় একটু বেশি থামবো। তাহলে আমরা যদি একবারে বলি, দেখো, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছোটে বেড়ায় সকল ছেলে জুটি। এখানে পরপর কিন্তু 3টা কমা আছে, ঠিক আছে? তাহলে আমরা থেমে থেমে পড়বো। তারপর বলতেছি সকল ছেলে জুটি, এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, এই জন্য আমরা থামবো। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বুঝতে পারলে? তো পাঠ নম্বর 48-এ ছুটি কবিতাটি অনেক মজার কবিতা। তোমরা যদি বিশেষ করে বর্ষার দিনে যদি ছুটিতে এই ছড়া কবিতাটি পড়ো, তাহলে তোমাদের মনে কিন্তু মজা লাগবে, ঠিক আছে? তো তোমাদেরকে আশা করি ছুটি কবিতাটি সংক্ষিপ্ত পরিসরে বোঝাতে পারলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।